নমস্কার বন্ধুরা, এপ্রিল মাসে 2000, 1700, 1500 এছাড়াও 1000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী এছাড়াও বাংলা যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পাননি। কবে পাবেন? রাজ্য সরকারের বড় ঘোষণা, এপ্রিল মাসে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত 2000 টাকা, 1700 টাকা এছাড়াও 1500 এবং 1000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে তার জেলাভিত্তিক তারিখ কিন্তু ঘোষণা করে দিয়েছে। একদম রাজ্য সরকার তরফ থেকে কিন্তু ফাইনাল তারিখ জানিয়েছে, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে। তো আপনারা প্রত্যেকেই জানেন, রাজ্য সরকার তরফ থেকে কিন্তু আগামী 5ই এপ্রিল লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু অধিকাংশ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা কিন্তু ঢুকেও গিয়েছে। তো যারা টাকা পায়নি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার আজ কী ঘোষণা করেছে। যদি আপনি একজন লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও যুবসাথী প্রকল্পে উপভোক্তা হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জেলায় আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। 2026 ও 27 নতুন অর্থবর্ষে এপ্রিল মাসের টাকা এখনও ব্যাংকে ঢোকেনি। রাজ্য সরকার তরফ থেকে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী এছাড়াও যুবসাথী প্রকল্পে উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যে অনেকেরই 1000 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে। তবে যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের 1000, 1500 ও 1700 টাকা এবং 2000 টাকা ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার আজ বিরাট বড় ঘোষণা করেছে। জেলাভিত্তিক তারিখ দিয়েছে। 10 থেকে 13 এপ্রিলের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পে 12টি জেলায় টাকা দেবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করেছে নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাসের টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু করেছে। যাদের টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু ঘোষণা করেছে একদম জেলাভিত্তিক। বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পে যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা পায়নি, তাদের কিন্তু আগামী 10 থেকে 13 এপ্রিলের মধ্যে রাজ্যের 12টি জেলায় কিন্তু বেশিরভাগই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পে উপভোক্তা হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 25 থেকে 60 বছরের বয়সী মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য 2021 সালে প্রথম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন। ঠিক তেমনই রাজ্যের বয়স্ক ব্যক্তি এছাড়াও বিধবা নারী এবং যারা দৈহিকভাবে সক্ষম নয় তাদের জন্য প্রতিবন্ধী ভাতা প্রকল্প চালু করেছেন। ঠিক তেমনি এই রাজ্যের 21 থেকে 40 বছরের বেকার যুবক ও যুবতীরা যাদের কোনো নিজস্ব কর্মসংস্থান নেই, তাদের জন্য 2026-এ এই মার্চ মাস থেকে নতুন করে যুবসাথী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে প্রতি মাসে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 1000 ও 1500 এছাড়াও 1700 এছাড়াও 2000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে। তো আপনারা বুঝতেই পারলেন, রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এছাড়াও যুবসাথী প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা কিন্তু প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে। 1000 থেকে শুরু করে 1500, 1700 এছাড়াও 2000 টাকা পর্যন্ত কিন্তু অ্যাকাউন্টে পেয়ে থাকে। 2026-এ মার্চ মাসে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মোট 2,41,00,000-রও বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে, ঠিক তেমনি এবারও এপ্রিল মাসে 2,41,00,000-রও বেশি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের 1500 ও 1700 টাকা ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছে। রাজ্যের অর্থ দপ্তরের সূত্র অনুযায়ী এপ্রিল মাসে 1 লক্ষেরও বেশি মহিলাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছে। যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস অথবা পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট রয়েছে, তাদের মধ্যে অনেকেরও মহিলার অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ঢুকেছে। তবে যাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসা সত্ত্বেও অ্যাকাউন্টে টাকা পায়নি, তাদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছে। জেলাভিত্তিক তারিখ জানিয়েছে আগামী 10 থেকে 13 এপ্রিলের মধ্যে রাজ্যের 12টি জেলা মহিলাদের বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে 2,41,00,000 মহিলাকে কিন্তু টাকা দেওয়া হবে, যার মধ্যে 1 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই টাকা দেওয়া হয়েছে। তবে যাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস অথবা পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট আপডেটটি রয়েছে, তাদেরও মধ্যে অনেক মহিলার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তবে যারা টাকা পায়নি তাদের টাকা দেওয়ার কিন্তু তারিখ ঘোষণা করেছে 10 থেকে 13 এপ্রিলের মধ্যে রাজ্যের 12টি জেলায় কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো কোন কোন জেলাগুলিতে 10 থেকে 13 এপ্রিলের মধ্যে টাকা দেওয়া হবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যাদের অ্যাকাউন্টে এখনও এপ্রিল মাসের টাকা ঢোকেনি, তাদের আগামী 10 থেকে 13 এপ্রিল যেমন 13টি জেলায় টাকা দেওয়া হবে। সেই জেলাগুলি হলো
পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, কালিম্পং, কোচবিহার। তো আপনারা বুঝতেই পারলেন যারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি তাদের মধ্যে এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলি মা বোনেদের কিন্তু 10 থেকে 13 এপ্রিল জেলাগুলিতে কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে। তো আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার অ্যাকাউন্টে এবার কত টাকা দেওয়া হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এছাড়াও বাকি সমস্ত জেলা মহিলাদের এপ্রিল মাসের 1500 ও 1700 টাকা যারা পায়নি তাদের ভোটের আগে দেওয়ার কথা জানিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন বাকি সমস্ত জেলা যারা পায়নি তাদের কিন্তু 1500 এবং 1700 টাকা ভোটের আগেই দেওয়ার কথা কিন্তু উল্লেখ করেছে। এছাড়াও যুবসাথী, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা 5ই এপ্রিল থেকে দেওয়া শুরু করেছে এবং এখনও পর্যন্ত টাকা দেওয়া চলছে। নবান্নের সূত্র অনুযায়ী আগামী 11 এপ্রিল থেকে 21 এপ্রিলের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে যারা টাকা পায়নি তাদের টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী এছাড়াও যুবসাথী প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন তাদের 5ই এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু করেছে এবং এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলছে। অর্থাৎ ধীরে ধীরে করে সমস্ত জেলা উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসের টাকা ঢুকছে। তো